So hello friends, welcome back to my YouTube channel and welcome back to new video. তো কি অবস্থা সবার? আশা করি সকালে অনেক ভালো আছেন। তোমাদের অনেক দিন পরে আবার একটা গেরিনা রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকের রিকোয়েস্টের কারণে বানানো হয়েছে। অনেকেই পার্সোনালে এসএমএস করতেছেন এবং কি কমেন্ট সেকশনেও বলতেছেন একটা প্রবলেমের কথা, সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাই আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এখন কি করব, ভাই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তা আমি কি করব। তো মেন কথা হচ্ছে যে আসলে কি অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় বা অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় নাকি আপনারা নিজেরাই অ্যাকাউন্টগুলো নষ্ট করেন। আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আই হোপ ভিডিও ভালো লাগবে। তো এর আগেও আমি একটা ভিডিও তৈরি করছি আমাদের এই চ্যানেলেই, যে অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি নষ্ট হয় কী কারণে। তো সেখানেও বিস্তারিত অনেক কিছু বলে দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমরা অ্যাকচুয়ালি মেন টপিক নিয়ে আলোচনা করি যে অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি কি নষ্ট হয় নাকি আপনারা নিজেরাই নষ্ট করেন। তো আগের ভিডিওতে আমি বলছিলাম, তো তারপরেও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই বিষয়টা কি কারণে অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি আপনাদের নষ্ট হয়। তো আমি এখানে প্রথমে যে কাজটি করি, আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে দিই। তো এটা অলরেডি আমার লগ ইন করাই আছে। তো এখন আমি এখান থেকে যাব হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে। তো অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তো আমি এখানে ট্যাবটা নিয়ে রাখছি। তো আমি হোম পেজে যাই প্রথমে। তো আমরা অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে তো এখানে দেখেন যে এখানে আমার মানে যে ল্যাঙ্গুয়েজটা একটু পরিবর্তন করা আছে। তো এখানে ইংলিশ এবং কি এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা সেমই। তো কিছু জায়গায় একটু ডিফারেন্স হতে পারে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তারপরে আমি বলে দিব অ্যাকচুয়ালি, তারপরেই বুঝতে পারবেন বিষয়গুলো। তো দেখেন এখানে তো আমাদের এখানে যেখানে সেফটি লেখা আছে এখন এখানে, তো এখানে আপনাদের থাকবে হচ্ছে সিকিউরিটি। তো এখানে ক্লিক করব। তো আমরা ক্লিক করার পরে দেখেন যে আমাদের সামনে আমাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে সেখানে কোন নাম্বার, কোন ইমেল, বা যদি আপনাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড করা থাকে তো সেখানে দেখেন যে আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাইড করা, এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। তো কারণ হচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টে মানে যে অনেক পরিমাণ শেল লোড করা হয়, তো এর কারণে আমাদের অ্যাকাউন্টটা একদম ভেরিফাইড করা এবং কি জেনুইন নাম্বার দিয়ে ক্রিয়েট করা। কারণ হচ্ছে যে কোন সময় কি হয়ে যায় বলা যায় না। কারণ হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে অল টাইম মনে করেন যে 10 থেকে 15,000 টাকার মতো শেল থাকেই, ঠিক আছে। তো এইসব বাদ। তো এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্টগুলো নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে যে, তো দেখেন এখানে যে আপনারা যে অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি ইউজ করেন সেগুলো হচ্ছে যে ভার্চুয়াল অ্যাকাউন্ট, ঠিক আছে। সেগুলো ভার্চুয়াল অ্যাকাউন্ট বলতে সেই নাম্বারগুলো অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ভার্চুয়াল, কয়েক ঘন্টার জন্য বাই করা হয় অনলাইন থেকে, শুধুমাত্র মানে যে অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য, ঠিক আছে। তো এই আমি কিন্তু এর আগেও বলছিলাম আগের ভিডিওতে যে অ্যাকাউন্টগুলো যে তৈরি করা হয় আপনাদের, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ভার্চুয়াল নাম্বার দিয়ে তৈরি করা হয়। তো সেই নাম্বারগুলো কিন্তু দ্বিতীয়বার ইউজ করা যায় না, ঠিক আছে। তো এই কারণে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আর সেটা ঠিক করা পসিবল হয় না, ঠিক আছে। তো এখন দেখেন যে নাম্বারগুলো দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা খুলেছে সেই নাম্বারটা যেহেতু আপনাদের কাছে নাই, ঠিক আছে। এখন যদি আপনারা নতুন করে এখানে যে উপরে যে অপশনটা আছে গেরিনা মোবাইল অথেন্টিকেটর সার্ভিস, তো এখানে যদি আপনারা এই সার্ভিসটা এখন ক্যান্সেল করে দেন, এটা কিন্তু অলরেডি সেট আপ করা আছে বর্তমানে, ঠিক আছে। এই সেট আপ করা থাকার পরে যদি আপনারা এখানে ক্যান্সেল করে দেন, তো ক্যান্সেল করে দিলে দেখা যাবে কি হবে, তো এটা আবার নতুন করে সেট আপ করতে বলবে। তো এখন নতুন করে যদি সেট আপ করতে যান সেই ক্ষেত্রে কী হবে, আপনাদের যে অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনটার মধ্যে সেট আপ করা আছে, ওটিপি আছে, এখন বর্তমানে কিন্তু আপনারা ওটিপি পাইতেছেন। তো সেক্ষেত্রে এখানে ক্যান্সেল করে দেওয়ার পর দেখা যাবে যে সেই ওটিপি কিন্তু সেখানে থাকবে, কিন্তু সেই ওটিপিতে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। মেন কথা হচ্ছে যে সেই ওটিপি আর কাজ করবে না এখান থেকে যদি ক্যান্সেল করে দেন। তো তারপরে আবার নতুন করে সেট আপ করতে গেলে দেখা যাবে যে এখানে যে নাম্বারটা দেখাইছে, মানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল, তো সেই নাম্বারে ওটিপি যাবে, ঠিক আছে। এটা সেট আপ করতে গেলে নতুন করে এখন যদি আপনার কাছে নাম্বারটাই না থাকে তাহলে আপনি কীভাবে অ্যাকাউন্ট আবার নতুন করে সেট আপ করবেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা যেহেতু ভার্চুয়াল, আপনার কাছে নাম্বারটা নাই, সেক্ষেত্রে যদি আপনি ক্যান্সেল করে দেন এই অথেন্টিকেশন সার্ভিসটা, তো সেক্ষেত্রে আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি সেট আপ করতে পারতেছেন না, এবং কি আপনার অ্যাকাউন্টটা একদম বাদ হয়ে যাবে, এবং কি সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি কখনোই আর টপ আপ করতে পারবেন না। তো এটা হচ্ছে মেন বিষয়, অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় কিভাবে। তো এখন আপনারা বলবেন যে ভাই আমি তো এখানে ক্যান্সেল করি না, তাহলেও
অনেকেই বলতেছে যে ভাই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাছে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা যদি দ্বিতীয় কোনো পার্সনের কাছে থাকে তাহলে সেও তো এখানে ক্যান্সেল করতে পারে। এখন আমি এরকমভাবে বলতেছি না যে যার কাছ থেকে কিনছেন সেই এই কাজটা করতেছে, তো অনেকে আবার এরকম করে, ঠিক আছে। আমার কাছে ইনফরমেশন আছে বলে আমি কিন্তু এই কথাটা বললাম যে ভাই এরকম অনেকেই বলতেছে যে ভাই আমি অ্যাকাউন্ট কিনছি, কেনার পরে শেল লোড করি, তারপরে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছু পরিবর্তন করে হালাইছে, ঠিক আছে। এরকম আছে কিছু ছেঁচড়া মানুষ, ঠিক আছে, ওরা এরকম কাজ করে। কিন্তু আপনাদের আমি আগেও বলছি যে যারা অ্যাকাউন্ট বাই করবেন ট্রাস্টেড কোনো পার্সনের কাছ থেকে বাই করবেন, যারা ইউটিউবার আছে, যাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার আছে, ভালো পরিমাণ ভিউজ আসে, তাদের কাছ থেকে নেবেন। কারণ হচ্ছে তারা এই 100-200 টাকার জন্য মানে তাদের যে ইমেজটা আছে সেটা খারাপ করবে না কখনোই। তো এটা অ্যানালিটিস করে তারপরে আপনারা কারো কাছ থেকে সেল অথবা অ্যাকাউন্টগুলো বাই করবেন। তো আমি কিন্তু আগে এই বিষয়টা বলে দিয়েছিলাম। তো এখন মেন কথা হচ্ছে যে অ্যাকাউন্টগুলো আপনারা নিজেরা নষ্ট না করলেও যার কাছ থেকে কিনেন তো সেও হয়তো নষ্ট করতে পারে, বা আপনার ফ্রেন্ড সার্কেল যদি কারো কাছে দিয়ে থাকেন অ্যাকাউন্টটা সেও কাজটা করতে পারে। তো এই ধরনের কাজ মানে যে অনেক অহরহ হইতেছে, এই জন্য বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার। তো এখন বলি যে অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি হ্যাক হয় নাকি আপনাদের নিজেদের কোনো ভুল থাকে এর পিছনে। তো অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়া তো পসিবল না, কারণ হচ্ছে যে দেখেন এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ভার্চুয়াল নাম্বার দিয়ে। তো যখন একজন হ্যাকার এই অ্যাকাউন্টগুলো হ্যাক করবে, হ্যাক করে সে কিছুই করতে পারবে না। এখন ধরেন আমি আপনার অ্যাকাউন্টটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি সেই অ্যাকাউন্টে কী করবো, কিছু করতে পারবো না। কারণ হচ্ছে যে সেই অ্যাকাউন্টের নাম্বারটা আমার কাছে নাই, আপনার কাছে নাই। সেই অ্যাকাউন্টটা যদি আমি হ্যাক করে আমি আপনার কাছ থেকে নিয়ে আইসা পড়ি, তো দেখা যাচ্ছে যে সেই অ্যাকাউন্টে আবার নতুন করে মানে যে অথেন্টিকেশন সেট আপ করতে গেলে দেখা যাচ্ছে যে নাম্বার ওটিপি যাবে, সেই নাম্বারটা তো আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। তো তাহলে সেই ওটিপিটা আমি কালেক্ট করবো কোথা থেকে, এমনকি সেই অ্যাকাউন্ট আমি এটা করবোটা কি, ঠিক আছে। এটা হচ্ছে মেন বিষয়। অ্যাকাউন্টগুলো আসলে হ্যাক হয় না, এটা আপনাদের মানে যে কোনো ভুলবশত কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনারা করবেন অথেন্টিকেশনের চেঞ্জ করে ফেলান, এখানে ক্যান্সেল করে ফেলান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটিপি কাজ করে না, এবং কি যাদের ইনভ্যালিড পাসওয়ার্ড দেখায়। তো অনেক সময় আছে মানে যে একই ব্রাউজারটা বারবার লগ ইন করলে, ঠিক আছে, যখন আপনি সঠিক পাসওয়ার্ড দিবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মানে যে অ্যাকাউন্টটা আপনাদের দেখাইতেছে ইনভ্যালিড পাসওয়ার্ড, ইউজার নাম ওইগুলো ইনকারেক্ট দেখায়, ঠিক আছে। আমি অনেকবার এটা দেখছি, বা আমার অনেক সাবস্ক্রাইবার আছে এইরকম মানে যে বিষয় নিয়ে আমাকে ইনফর্ম করছে, আমি তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলছি, ঠিক আছে। মানে অনেক সময় দেখা যায় যে আপনার পাসওয়ার্ড সঠিক আছে, তাও আপনি মানে যে লগ ইন করতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনাদের ব্রাউজারের ডাটা ক্লিয়ার করার পর ক্লিয়ার করে লগ ইন করতে গেলে সেই সেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন হয়। তো আপনাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে আপনারা আপনাদের ব্রাউজারের ডাটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করার পরে লগ ইন করার চেষ্টা করেন আপনাদের রাইট পাসওয়ার্ড দিয়া, দেখবেন যে অবশ্যই লগ ইন হয়ে যাবে। আর অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি হ্যাক হয় না, ঠিক আছে। এগুলো আপনাদের ভুলের কারণেই নষ্ট হয় অ্যাকাউন্টগুলো, এর কারণে অ্যাকচুয়ালি পরবর্তীতে গিয়ে ওটিপি কাজ করে না, ওটিপি রং দেখায়, ঠিক আছে। তো বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আই হোপ আপনারা এই ভুলগুলা করবেন না, এই ভুলগুলা করলে কিন্তু অ্যাকাউন্টগুলো আপনাদের হারাবে, এখন কি পরে আবার কমেন্ট করবেন, SMS করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নতুন করে ভিডিও।